আমেরিকা নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে নিজেকে কবি পরিচয় দানকারী এক তরুণী এই গুরুতর অভিযোগ এনেছেন। এই অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুলেছেন আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আজ আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। নিজের পরিচয় লুকিয়ে মুখে মাস্ক পরে সামাজিক মাধ্যমে হঠাৎ আলোচনায় অতন্দ্রানু রিপা নামের এই তরুণী নিজের পরিচয় দিচ্ছেন একজন নারী কবি হিসেবে। আমি কবিতা লিখি। কবিতার মাধ্যমে 2023 সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো এই ভিডিওটিতে এই তরুণী গুরুতর অভিযোগ আনেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের বিরুদ্ধে। এই তরুণী দাবি করেন কবিতা লেখার মাধ্যমে অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় প্রেমের সম্পর্কে। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আলী রিয়াজ নাকি তাকে আমেরিকা নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়েছেন এবং রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যক্তিগত মুহূর্ত কাটিয়েছেন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হলে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন এই তরুণী। তবে এই তরুণী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি মোবাইল ফোনে লেখা একটি স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছেন এবং সামনাসামনি দাঁড়িয়ে কেউ ভিডিও ধারণ করছেন। তার চশমায় ফোনের স্ক্রিনের আলো প্রতিফলিত হওয়ার দৃশ্য নজরে আসে। একই সঙ্গে তিনি অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি। আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। ফলে আলী রিয়াজের সমালোচনার পাশাপাশি তার এমন দাবি নিয়েও প্রশ্ন উঠছে। অনেকে বলছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর জন্য স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করা হয়েছে। এদিকে অভিযোগকারী এই তরুণীকে না চেনার দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। 26 নভেম্বর রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, আলী রিয়াজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্য করে একটি নারী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে তার চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন। বিবৃতিতে বলা হয়, সরকার বিষয়টি গভীরভাবে নজরে রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে। একই সঙ্গে এসব ভিত্তিহীন বক্তব্য অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানানো হয়। অন্যথায় মানহানিকর ও আপত্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর আলী রিয়াজ প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে 6টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। গত অক্টোবরে কমিশনের মেয়াদ শেষ হয়, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। পরবর্তীতে 13 নভেম্বর তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।